পুড়ে ছাই হয়ে যাচ্ছে। এত গরম লাগছে বন্ধুরা কি বলবো। আর তার মধ্যে তোমাদের অসহ্য লাগছে আমার ভিডিও দেখতে। আমি জানি ভিডিওর সাউন্ড ভালো আসছে না, যাই হোক ম্যানেজ করে নাও কয়েকদিন। এটা সফটওয়্যারের সমস্যা, মানে সফটওয়্যার বলছি ইয়ে কি বলে দেখ বলতে পারছি না এই গরমের জ্বালায়। যাই হোক বুঝে নাও, টেকনিক্যাল প্রবলেম এটা, সবার ফোনে হচ্ছে না। কি বলে ও আপডেট, সরি আপডেট হয়েছে সেই কারণে এরকম হচ্ছে। এই তো দিয়ে দিয়েছি, এই তো নেই। ধর 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 না, মাছ নিয়ে যা। ঘি দিবি? নুন নেই না রে, খাবি কি করে? তো আসলাম যখন রান্নার কাছে দেখে দিয়ে যে ভাত, তোমাদের দাদার জন্য একটা মাছ, শান্টু লেজা খেতে পারবে না। এখানে করেছি কাতলা মাছ আলু দিয়ে কষা, এখানে করেছি ডাল, ঠিক আছে। আর এখানে করছি হচ্ছে লাউ চিংড়ি। লাউ চিংড়িটা হলেই আমার রান্না শেষ। এখানে আমার মনে হচ্ছে যেন সেদ্ধ হয়ে যাচ্ছি, এই লাউয়ের মতন আমিও সেদ্ধ হচ্ছি, এরকম লাগছে। এত গরম লাগছে এখানে। লাউটা হয়ে গেলেই আজকে আমার রান্না, আজকের মতন রান্নাবাটি খেলা ইতি। গ্যাসটা কমিয়ে দিয়ে একটু পাখার হাওয়ায় গিয়ে বসি। বাসন কোসন সব আমি রান্না করতে করতে মেজে নিয়েছি, বাসন কোসন সেরকম আমার নেই। আর মাছ নেব না, পাতলা মাছ আর মাছ নেব না। অনেক কটা মাছ আছে, মাছটাকে খেয়ে শেষ করব, তারপর মাছ নেব। চলো এখন যাব হচ্ছে ঘরে। লাউটা সেদ্ধ হয়ে জল শুকিয়ে গিয়ে একেবারে হয়ে গেলে নামিয়ে দেব। গরম লাগছে আমার, আমার এই হাতের আঙুলগুলো না কী কারণে জ্বালা করছে আমি জানি না, কিন্তু জ্বালা করছে। একটা টাইম আসে আমি লঙ্কা হাত দিতে পারি না, লঙ্কা হাত দিলেই প্রচণ্ড পরিমাণে জ্বালা করে, সেটাই হচ্ছে। তো ভিডিওটা শুরু করলাম বন্ধুরা, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে বিকেলবেলা আমার শ্যুট আছে, বিকেলবেলা আজকে ব্যারাকপুর যাব। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে ব্লগটা থাকবে, দেখতে থাকো। কেমন লাগে তোমাদের তোমরাই বলবে। আর জামা কাপড় আজকেও কাচাচ্ছিল কিন্তু কাচিনি, কালকে কাচবো আবার, কারণ আজকে আর ভালো লাগছে না। তার মধ্যে আজকে শান্টুর গেম আছে, শান্টুর বন্ধু এসে গেছে। শান্টু সবাই কজন এসছে? দুজন। সৌভিক আর কে? ও দুজন বন্ধু এসছে। সৌভিককে তো তোমরা চেনোই, আর একজন এসছে বিশালকেও হয়তো চেনো তোমরা। যাই হোক ওদের দুজন। আজকে আর মাংস করিনি, কি বলো তো সবসময় মাংস, দ্বারা বাবা এক্ষুনি চালাচ্ছি পাখাটা। সব মানে মাংস না, দুপুরবেলা এই রোদ্রে খেলে এসে মাংস খেলে শরীরে বেশি ক্ষতি করে, আর ওই জন্য আমি আর মাংস করিনি আজকে। শান্টু বলছিল তাহলে ডিম করো, আমি না ডিমও করবো না, ডিম মাংস কিছুই করিনি। আজকে পাতলা করে মাছের ঝোল করেছি। তো লাউ চিংড়ি আর ডাল এই দিয়েই বলবো কাকি এই রান্না করেছে, তোরা এই খা। ছেলেগুলো খুব ভালো, শান্ত ছেলে, যা দিয়ে দেবো তাই দিয়েই খাবে। যাই হোক চলো, এখন আর কথা বলছি না, পরে আসছি আবার। নে শান্ত, আমাদের সব বোতলগুলো কই রে? কোনো বোতল পাচ্ছি না। লাউ দেবো না বলবি না, একটা দেবো। হ্যাঁ ভাতের মধ্যে মেখে নিবি, শান্ত শরীরটা ঠান্ডা হবে। আরে শরীরটা ঠান্ডা না। দেখেছো একটা লাউ, কি অবস্থা দেখো। একটা সবজি খাওয়ানো যায় না টুরে, একটা সবজি খাওয়ানো যায় না এই গরমের মধ্যে। গেম খেলবে বলছি কি একটু খা লাউ, বুঝেছো? এক পিস লাউ দিতে পারলাম না। আজকে লাউটা না এরকম একটু ঝোলঝোলি রাখবো, বেশি শুকনো করব না। কারণ দেখলে তো শান্টুর কিরকম করে সবজি খাওয়া নিয়ে, দেখো কোনো সবজি খেতে চায় না। ওই লাউটাই ও খেত যদি আমি ওকে মেখে খাইয়ে দিতাম, কিন্তু সবসময় কি খাইয়ে দেওয়া সম্ভব বলো? দেখো আমার জন্য দুধ আর ওটস ভিজিয়েছি, তোমাদের দাদাকে দিকে খেতে দিয়ে দিয়েছি। মাছ ভাজা, ডিমের অমলেট এই দিয়ে ভাত খাচ্ছে। আর একটা বেল মা দিয়ে গেছে, থাক বেলটা মাকে দিয়ে দেবো শরবত করতে, মানে শাশুড়ি মাকে দিয়ে দেবো। আর এর মধ্যে আছে লেবুর রস, শান্তু একটু খেয়েছে, আমি তুমি একটু খাও। লেবু খেয়েছি। চলো, আর বাসন এখন থাকবে, আমি বাসন এখন মাজবো না, আমার এখন ভাল লাগছে না, আমি এখন নিচে চলে যাবো। বাবা কি গরম লাগছে গো, 11:30 বাজেনি এখনো, তাতেই এই অবস্থা। বেলা বাজে 12:15, ঘর দুয়ারের অবস্থা ঠিক এরকম, তবু ভালো কপাল আমার মশারিটা তুলে দিয়েছে। আর আমি এই যে
ওটস, দুধ আর কলা নিয়ে বসেছি, জল নিয়ে খাবার খেতে। গরমের চোটে শরীরটা যেন কেমন লাগছে, কানটার মধ্যে মনে হচ্ছে যেন কি আওয়াজ হচ্ছে, জানি না গরমের জন্য নাকি। আর এই নখ আর হাতগুলো, আমার আঙুলগুলো জ্বালা করছে, দুটো আঙুলই। এই হয় প্রতি বছর গরমের সময় আমার এরকম হয়, অতিরিক্ত গরম পড়লে না আমার এই আঙুলগুলো জ্বালা করে। যদি আরও কাজ করেছি ওই জন্য, মানে ধরো লঙ্কা চিড়ে দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, মেখেছি, খুন্তি নেড়েছি, এই সমস্ত কারণ মানে হলেই, এটা ছাড়া নাকি অন্য কারণে আমি জানি না, প্রতিবারই এরকম হয়, জ্বালা করছে। চলো, পাখা বন্ধ করে কথা বলতে পারছি না, প্রচণ্ড পরিমাণে গরম লাগছে বন্ধুরা। দেখছি তোমাদের সঙ্গে কি শেয়ার করতে পারি, যেটা পারবো সেটাই শেয়ার করবো। এই গরমে সবার মাথা খারাপ, আমার তাও তোমার দাদা বলছে সেরকম গরম তো এখনও পড়েনি, গরম তো এখনও বাকি আছে। আমি হ্যাঁ, তা ঠিক। গুড ইভিনিং বন্ধুরা, বাজে এখন 5:45, এখন রেডি হয়ে বেরোচ্ছি। সকাল থেকে কি শেয়ার করেছি না করেছি তোমাদের সঙ্গে সেরকমভাবে আমি জানি না, তো সেরকম কিছু শেয়ার করিনি। লিপস্টিকটা কি ঠিক করে দেওয়া হলো না নাকি, যাই হোক। তো এখন রেডি হয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আজকে তো শুভ অক্ষয় তৃতীয়া, শুভ অক্ষয় তৃতীয়ার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা তোমাদেরকে। দেরি করে জানালেও জানালাম, মানে অনেকটা বিকাল হয়ে গেছে। তো এখন বেরিয়ে যাচ্ছি, এখন যাব হচ্ছে প্রথমে সুমিদে বাড়ি, সুমিদে বাড়ি থেকে যাব হচ্ছে ব্যারাকপুর, অংশু জুয়েলারি যেখানে আমরা যাই ব্যারাকপুরে, ওখানে যাব। আজকে আমাদের নিমন্ত্রণ আছে, প্লাস ভিডিও শ্যুট আছে। তো সকাল থেকে কিছু সেরকম শেয়ার করিনি। রান্না বান্না করেছি, কি রান্না করলাম, ও মাছের ঝোল করেছি, ডাল ছিল কালকে, আর লাউ চিংড়ি করেছি। শান্টুর বন্ধুরা এসেছিলো, খেলাধুলা করে ওরা বাড়ি চলে গেছে। কি প্রচণ্ড গরম, এই গরমের মধ্যে আমিও দুটো গেম খেলেছি, মা আমি দুজনেই দুটো খেলেছি। খেলে তো আমার শরীর মানে কেমন একটা অস্থির অস্থির করছে। এক তো কালকে সুমিদের বাড়ি থেকে খেলে এসেছি, তারপরে আজকে আবার নিজেদের বাড়িতে, মানে পারছিলাম না। আমি শান্টুকের জন্য বলেছি তুই শনিবার আর সোমবার তোর গেম রাখবি না, তাহলে অসুবিধা হয়। তো যাই হোক, বাচ্চাদের সময় নেই ওই জন্য রেখেছিল, মানে ওর যে আর বন্ধুরা আছে তাদের, তো সেই কারণেই আজকে খেলেছি, মা আর আমি দুটো খেলে এসেছি। যাই হোক, এখন রেডি হয়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছি, এসি চালিয়ে আজকে শুয়েছিলাম। এখন একটু রেডি হয়ে নিয়েছি, সুমিদের সঙ্গে যাচ্ছি অংশু জুয়েলারিতে, ইনভাইট আছে প্লাস আমাদের কাজ আছে। তো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সকালবেলা মনে বলা হয়নি কীরকম সেরকম কিছুই শ্যুট করিনি, কারণ বিকাল থেকে শ্যুট করব বলে। প্রীতি বিশ্বাস যে সিরিয়াল করে, প্রীতি বিশ্বাস তোমরা চেনো অনেকে, প্রীতি আর রাহুল, সেই প্রীতি বিশ্বাস আসছে, দেখলাম শ্যুট করেছে, একটা রিল পোস্ট করেছে, সেই জন্য জানতে পারলাম, আমরা কিছুই জানতাম না। যাই হোক, চলো, শাড়ি পরেছি, সুমি উজ্জ্বল দুজনে, আমি শাড়ি পরলে খুব খুশি হয়, ওই জন্য চুড়িদারটা বাদ দিয়ে শাড়িটা পরেছি। আর একটা উবের টোটো বুক করেছে, উবের টোটো করে আপাতত আমি সুমিদের বাড়ি যাবো। তারপর আসার সময়, শান্টু তোরা যাবি তো, তুই আর বাপি যাবি তো আমাকে আনতে? আচ্ছা, তাহলে তুই না গেলেই ভালো হয়, কেন বলতো আমি শাড়ি পরে তো, আমার শাড়ি পরে তো আমি খুব অসুবিধা হবে আসতে। ঠিক আছে চলো, আর একটু বাকি আছে সন্ধ্যা হতে। ওটিপি কত বল? অটো? তুই টোটো বলিস নি শান্টু? ও ঠিক আছে, অসুবিধা নেই। এই ফার্স্ট টাইম টোটো বলে অটো এসছে, শান্টু দেখো নিয়ে পড়ে রয়েছে। আমি সুমিদের বাড়ি এসে লিপস্টিকটা চেঞ্জ করলাম, আর এই দেখো সুমি কেমন সেজেছে, সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। আজকে একটু অন্যরকম সাজ। হ্যাঁ, আজকে প্লেটটা ছেড়ে করেছে, পিন করেছে, সবসময় তো পিন করি। আর আমি যে শাড়িটা পরেছি, শাড়িটা প্রচন্ড পাতলা, না হলে আমি ওকে দেখে এক পিন করে নিতাম। আমি মাঝে মাঝে করি এক পিন, কিন্তু হ্যাঁ, কি বলবো, এক পিন করে একটু অসুবিধা, সামলানো খুব কঠিন, আঁচলটা ধরে রাখতে হয়, পারি না মোটা, আমার বিরক্ত লাগে। আর এই শাড়িগুলো যা পাতলা, দুটো তিনটে পিন করলে মনে হয়, পিন করলে তোমার কমফোর্টেবল, মানে হ্যাঁ রিল্যাক্স, কোনো কিছু একদম ধরতে হয় না তো, আর এটা হাতের মধ্যে নিয়ে রাখলে বিরক্ত লাগে, কিন্তু দেখতে ভালো লাগে, সুন্দর লাগে। চলো, আমরা এখন যাচ্ছি ব্যারাকপুর অংশু জুয়েলার্সে, ওখানে আসবে কারা কারা জানি না, আমার দেখা হবে, তবে তপুর সাথে দেখা হবে, তাই তো? হ্যাঁ, তপু হয়তো চলেও গেছে তো। তপুর সাথে দেখা হবে, চলো আমরা যাই। কাকিমা আসলাম, তুমি তো যাবে না? সুন্দর হাওয়া দিচ্ছে, বসতে বলো। খুব সুন্দর লাগছে।
চলো। কাস্টমার আমরা তিনজনকে খুব হ্যাঁ ভাল লাগছে, দুগ্গা দুগ্গা করে বেলে এই কনফিডেন্সটাই দরকার জানিস তো, আমাকে ভাল লাগছে, এটা একটা কনফিডেন্স, এই আজকে নিজেকে আমার ভালো ভাল লাগছে, এই কনফিডেন্সটা থাকলে সত্যি ভালো লাগে। চলো আমরা রেডি হয়ে বেরিয়েছি, এখন বাজে 6:45, যাচ্ছি ব্যারাকপুর, তোমরা তো জানোই। চলো গরমের জন্য সেদিন যে আমরা আসলাম কেমন ঝড় ছিল এখানে, এমন ঝড়। তো সুমি আর উজ্জ্বলের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, চলে এসেছি ব্যারাকপুরের দ্য অনসু জুয়েলারি হাউস। তো দ্য অনসু জুয়েলারিতে চলে এসেছি আমরা, ভীষণই সুন্দর এখানকার সব কিছু অ্যাম্বিয়েন্স। এই দেখো এখনও কিন্তু পৌঁছায়নি, তোমাদেরকে বলছি ব্যারাকপুরে ঢুকে গেছি, ব্যারাকপুর দাদা বৌদি বিরিয়ানির পাশ দিয়ে যাচ্ছি। সত্যি একটা টাইম দাদা বৌদি বিরিয়ানি দেখলে মনে হতো কখন খাবো, এখন কিন্তু সেই জিনিসটাই নেই। আজকে উজ্জ্বল ভাইকেও দেখলাম বিরিয়ানির কথা একবারও বলেনি, ও আজকে তো সাথে সুমি আছে ওই জন্য ভয়ে উজ্জ্বল বলেনি, কারণ সুমি তো সবসময় খেতে বারণ করে। আর এই দেখো স্টাইল বাজারের পাশেই একদম দাদা বৌদির বিরিয়ানি, মানে দাদা বৌদির বিরিয়ানি খেয়ে স্টাইল বাজার থেকে শপিং করে নিয়ে তারপরে বাড়ি চলে আসো, এরকম একটা ব্যাপার। ব্যারাকপুর শহরটা আমার ভীষণই ভালো লাগে, আমার খুব প্রিয় একটা বান্ধবীর বাড়ি ব্যারাকপুর, তোমরা সবাই জানো। এই কয়েকদিনের মধ্যেই ওর বাড়িতে আবার যাব, সেই ভিডিও তো তোমরা অবশ্যই পাবে। এই যে মেন ব্যারাকপুরের এই জায়গাটা ভীষণই ভালো লাগে, এখানে লেখা আছে আই লাভ ব্যারাকপুর। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে খুব ভালো লাগছে। দেখো অম্বিকা নাচানাচি করছে এখানে, অমিত অম্বিকা এসছে, সাথে এসেছে সাথী, আর এসেছে তপু ভাই, বিকি ভাই, আর আমরা, আর এই কজনই গেছি। আর একজন নায়িকা ছিল, সেটা হচ্ছে প্রীতি বিশ্বাস, তোমরা দেখলে অবশ্যই চিনবে। তো প্রীতির সঙ্গে আমার সেভাবে শ্যুট নেওয়া হয়নি, বললাম না আজকে ভিডিওটা আমার যেন কেমন অগোছালো হয়েছে, সেরকমভাবে গুছিয়ে ভিডিওটা করতে পারিনি, কারণ এত ভিড়ের মধ্যে যেন মাথা খারাপ হয়ে গেছে। যারা শ্যুট করতে গেছে মেন প্রমোশনাল ভিডিও, তারাই শ্যুট করতে পারছে না, এখানে কাস্টমারদের এত ভিড়। তো চলে এসেছি আমরা ফুচকা খেতে, ওর দোকানের মালিক অনেকক্ষণ ধরেই বলছে যে দিদি যাও তোমরা ফুচকা খেয়ে আসো, ওখানে অনেক কিছু স্টল দেওয়া আছে, তোমরা খেয়ে আসো একটুখানি, তারপর তোমরা কাজ করো। তো এখন এদিকে দেখো সাথী, আমি, সুমি তিনজনে মিলে গেছি ফুচকা খেতে। চলো আমরা মজা করে একটু ফুচকা খাই আর তোমাদের সঙ্গে গল্প। আচ্ছা ওই যে খুব স্রোত আলা যে নদীটার পাশে দাঁড়িয়ে, ওটা কোথায় গো? না না একটা ভীষণ স্রোত হচ্ছিল। হ্যাঁ সাথী আর আমি ফুচকা খেতে দাঁড়িয়েছি, এই যে মাথা হাতে সুমি মাথাটা একটু দেখা, ফুচকা খাচ্ছি আমরা সবাই। এই এটা নাও। আমি দেখেছিলাম কিন্তু ভিডিওতে যে এরকম একটা প্রবলেম হয়েছে। না সেটা ও যখন 8 মাসের ছিল তখন ছিল একটা প্রবলেম। হ্যাঁ তোমাদের ভিডিওর দ্বারা আমি বলে দিই ও এখন সুস্থ, ওর এখন 19 মাস বয়স। 8 মাস যখন ছিল তখন ও খুব ভুগেছিল। আর এখন আপনাদের অপেক্ষায় আমি সুযোগে দেয় প্রিয় ব্যারাকপুরবাসী শুভ আমি সুযোগে আন্তরিকভাবে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সকাল থেকে, কারণ সকাল থেকে শুরু হচ্ছে সব সুমি আমাকে মনে করল, আমার মনে ছিল না। দিনারের আয়োজন। সুমি ওদিক দিয়ে ওঠ। এই যে চলে এসছে আমার ছেলে আর বোন আমাকে নিতে। চলো 10:30 বাজে, আমরা চলে এসেছি বাড়ি। খুব সুন্দর কাটলো সন্ধ্যাটা, ভালো লাগলো, খুব আনন্দ হলো, কিন্তু আজকে ভালো ভিডিও করতে পারিনি। আজকে জানি না কেন, আর এত ভিড় ওই জায়গাটায়, দোকানটার ভেতরে ভালো ভিডিও করতে পারিনি। কুকুর কারা করছে। বাড়ি চলে এসেছি, চলো উপরে যাই, শান্তুর খুব খিদে পেয়েছে, ওকে খেতে দিয়ে তারপরে আমি ফ্রেশ হবো।
তো গরম যা লাগছে, প্রচুর পরিমাণে গরম লাগছে। আর তোমাদেরকে ওই রাস্তা দিয়ে বলতে বলতে আসছিলাম, ভালো না ভিডিও শ্যুট করতে পারিনি। বলো তো কেন? তার কারণ হচ্ছে, ওরে বাবারে কী গরম! তার কারণ হচ্ছে এত ভিড় দোকানটার মধ্যে। আজকে গয়নার মজুরিতে, গয়না না ওই গোল প্লেটের, যাই হোক, এর আগেও আমরা অনেকবার গেছি অংশুতে। আজকে অনেকে এসেছিলো, তপু এসছে, বিকি এসছে, তারপরে অমিতম্বিকা এসছে, সাথী এসছে, আমরা গেছি, প্রীতি বিশ্বাস এসছে। প্রীতি বিশ্বাসের সঙ্গে আমি অনেকক্ষণ কথা বলেছি, গল্প করেছি, কিন্তু কোনো ভিডিও শ্যুট নিতে পারিনি, এত ভিড় আর অস্বস্তি লাগছে। যাই হোক, চলো যেটুকুনি পেরেছি তোমাদের জন্য দেখানোর চেষ্টা করেছি। এই ব্যারাকপুরের অংশু জুয়েলার্স, ভালো দোকানটা, খাবার দাবার দিয়ে দিয়েছে আমাদের। ওখানে খাবারের ব্যবস্থা করেছিল, কিন্তু আমরা পার্সেল নিয়ে চলে এসেছি। তো চলো পরে আসছি আবার, শান্টুকে খেতে দিয়ে দিই, ওর খুব খিদে পেয়েছে, খেয়ে দিয়ে নিয়ে ফ্রেশ হয়ে নিই, তারপরে আসছি। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে না গো, দারুণ হাওয়া দিচ্ছে। চলো ফ্রেশ হই, ফ্রেশ না হলে আর ভালো লাগছে না। বন্ধুরা ওরা কি কি দিয়েছে, এই যে আলুর দম দিয়েছে, সাদা পোলাও দিয়েছে, আর চানা দিয়েছে, লুচি দিয়েছে, আর ইয়ে দিয়েছে ভেজিটেবল চপ। আর তোমাদের দাদা এদিকে মাছের ঝোল আর ভাত খাচ্ছে। এই যে কাতলা মাছের ঝোল আর ভাত। এই ঠিক আছে, শান্টুর খাওয়া হয়ে গেছে, বসে আছে। আর একটা খুশির খবর তোমাদেরকে দেব, একটু পরে দিচ্ছি খুশির খবরটা। পাখাটা চলছে তো, ভালো করে শান্তি করে বসে তোমাদেরকে কথাটা বলছি। বন্ধুরা টাইম পরে 12টা, খাওয়া দাওয়া কমপ্লিট। দেখলে যেটা দিয়েছে ওটাই খেলাম আমি আর শান্টু। আর মারা শুয়ে পড়েছে, দেখো অন্ধকার হয়ে গেছে। শান্টু একটুখানি ইয়েটা এসিটা চালা না, আজকে এগুলো সব ফেলে রাখবো। আজকে এগুলো কিচ্ছু করতে পারছি না, আজকে এগুলো ভাল লাগছে না কিচ্ছু করতে। আমার অন্যদিন আমি সব গুছিয়ে পরিষ্কার করে রাখি, দেখো কিচ্ছু করতে পারছি না। আজকে সেরকমই থাক, নিচে থাক, কালকে একটু রোদে দিয়ে রেখে দেবার। একটা চুড়িদার নিয়ে গেছিলাম, চুড়িদারটা পরে বাড়ি আসতাম। চলো একটা কথা তোমাদেরকে বলবো, মানে কি যে আমার হচ্ছিল কি বলবো তোমাদেরকে, বলছি দাঁড়াও। এসি চালিয়ে এসিটা আবার বন্ধ করলাম, কারণ একটা শ আওয়াজ আসলে না শোনা যায় না ভালো। তো যাই হোক, যেটা বলার জন্য ক্যামেরাটা অন করলাম। আজকে কি ভিডিও করেছি আমি জানি না, কি ভিডিও তোমাদেরকে দেখিয়েছি তাও আমি জানি না। লাস্টে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ক্যামেরাটা অন করলাম। তো দুদিন ধরে আমার ফোনে একটা বাজে সাউন্ড আসছিল, ইকো আসছিল, ভীষণ আমার মন খারাপ হয়েছিল। মানে এত মন খারাপ হয়েছিল কি বলবো, কারণ 4 বছর 5 বছর ধরে কনস্ট্যান্ট আমি এই লাইনে স্ট্রাগল করেছি। স্ট্রাগল করে যখন একটা জায়গায় আসতে পেরেছি, তখন কি হলো, হঠাৎ করে আইফোন কিনলাম। এমনি ফোনে ভিডিও করছি, ভালো কোয়ালিটি হচ্ছে না। উজ্জ্বল বলল দিদি আইফোন কেন, দুটো আইফোন কিনলাম। তো তারপরে মানে ওই 6-7 মাস 8 মাস মতন ঠিকঠাক কাজ করেছি। এই বছর পুজো আসলে দুটো আইফোন 1 বছর করে হবে। দুটো আইফোন না, একটা আইফোন একটু আগে কিনেছি, একটা আইফোন কদিন পরে কিনেছি, যাই হোক। তো সেই আইফোন হঠাৎ করে সাউন্ড ইকো হচ্ছে, কোনোভাবেই ওটাকে ঠিক করা যাচ্ছে না। ওটা টেকনিক্যাল কি বলে শান্টু, আপডেট করার জন্য হয়েছে। সুমিদের অনেকগুলো আইফোন, 5খানা আইফোন টোটাল ওদের, কিন্তু ওদের কোনো আইফোনেই কিন্তু এটা হচ্ছে না। সবাই ভিএন থেকে এডিট করে, আমিও ভিএন থেকে এডিট করি, সব ওরা যেভাবে আমাকে রেডি করে দিয়েছে সেভাবেই আমি করি। মানে এত খারাপ লাগছে আর এত কষ্ট হচ্ছে। ঠাকুরকে বলছি, ঠাকুর যখন একটা রাস্তা দিলে, রাস্তাটা তুমি এভাবে কেড়ে নিচ্ছ, তুমি এটা করো না ঠাকুর। সমানে ঠাকুরকে ডেকে যাচ্ছি, ঠাকুর কোনো তো একটা পথ দাও। অসুবিধা যখন দিয়েছো, পথ তো একটা বলো। কোনো মতেই ঠিক করা যায়নি। অনেক চেষ্টা করেছে শান্টু, তোমাদের দাদা, উজ্জ্বল, মানে এরা একদম এক্সপার্ট মানুষ, সবাই চেষ্টা করেছে, কোনোভাবেই ঠিক হয়নি। হঠাৎ করে শান্টু আজকে আবার কিছু একটা ট্রাই করে সেটাতে সাকসেসফুল হয়েছে। মানে এত শান্তি লাগছে, এত আনন্দ লাগছে, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। 5 বছর স্ট্রাগল করার পর যখন এই দিনটা দেখেছি, সেই দিনটাকে আমি আর হারাতে চাই না। কালকে খুব মনের দুঃখে একটা টাইটেল দিয়েছিলাম যে ইউটিউব ছেড়ে দেব, ইউটিউবে ভালো ভিউজ হচ্ছে না, মানুষ সেরকমভাবে ভিডিও রেসপন্স করছে না, সেই জন্য ভেবেছিলাম ইউটিউব ছেড়ে দেবো। একজন আবার লিখেছে ছেড়ে দাও। তো বন্ধু একটাই কথা বলবো, যখন এত কষ্ট করে কেউ একটা লাইনে আসে না, তখন সেটাকে ছেড়ে দেওয়াটা এত সোজা না। তাকে সেই জায়গাটা ছেড়ে দিতে তার অনেক কষ্ট হয়, কারণ সে যেটুকু হয়েছে, আজকে যেটুকু হয়েছে
সে অনেক কষ্ট করে এখানে এসছে, এই জায়গাটাতেও আসা এতটা সহজ না। তো ছেড়ে তো দেওয়াই যায়, ছেড়ে দেওয়াটা কোনো ব্যাপার না, ছেড়ে দেওয়াই যায়, কিন্তু ছেড়ে দেওয়াটা কি কোনো বুদ্ধিমানের কাজ? হয়তো কষ্ট হয়েছে, মনে দুঃখ হয়েছে, সেই জন্য কথাটা বলেছি। আর বলেছি বলেই যে ওটাই আমাকে করতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই, তাই না? চলো, খুব আনন্দ, আর দুঃখজনক কথা কিচ্ছু বলবো না, ভিডিওটা শেষ করছি এখানে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন দিন, নতুন ব্লগ, সব কিছু নতুন নিয়ে, যদি কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকে। তো জগৎ সংসার যার ইচ্ছায় চলছে, তার ইচ্ছা থাকলে সব কিছু ঠিক হয়ে যায়। যেমন আমার কালকে এই সময় আমাদের যা প্রবলেম, মানে তিনজনেই এত চিন্তিত, ভালো লাগছে না, আজকে সেই প্রবলেমের সলভ হয়ে গেছে। চলো টাটা, গুড নাইট। শান্টু খালি আমাকে বলছে কথা বলা বন্ধ করো, এসি চালাও আর পাখা চালাও, গরম লাগছে, ঘেমে গেছি দেখো রীতিমতো তোমাদের সাথে কথা বলতে বলতে। চলো টাটা।